শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে কাটোয়া থানার অন্তর্গত করজগ্রাম অঞ্চলের ৫৫তলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গাফুলিয়া ফুটবল ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিনের ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। জানা যায়, এই দিনের ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৪৫ ধরনের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাগুলি হলো দৌড় প্রতিযোগিতা, হাই জাম্প, লং জাম্প, যেমন খুশি তেমন সাজো, লৌহ গোলক নিক্ষেপ সহ আরও অন্যান্য বিভিন্ন খেলা। এই দিন ৫৫তলা উচ্চ বিদ্যালয়ের বর্তমান পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তন পড়ুয়ারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২০২৪ সালের অ্যানুয়াল স্পোর্টস আজকে স্বমহিমায় উদ্ভাসিত। আজকের দিনটির তাৎপর্যের সঙ্গে এই খেলাধুলার একটা গভীর যোগ রয়েছে। আজকে বিশ্ব পরিব্রাজক বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন। আর সেই জন্মদিন তার জীবন এবং তার বাণী আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মূল চালিকা শক্তি। আমরা প্রত্যেক বছর তাঁর এই জন্মদিনকে সম্মানিত করার লক্ষ্যে তার উদ্যোগ, তার প্রেরণাকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের মনে উৎসাহ সঞ্চার করার জন্য আমরা প্রত্যেক বছর এই দিনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আমরা ৫৫তলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে করে থাকি। আমাদের শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সুন্দর মনোরঞ্জক পরিবেশে স্বাস্থ্যকর অভ্যাস গঠনের মধ্য দিয়ে এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করেন। আমাদের অনেক অতিথি আসেন, ক্রীড়া জগতের অতিথি থেকে শুরু করে অন্যান্য সমস্ত সমাজসেবী সংগঠনের মানুষও এখানে উপস্থিত হন। এলাকার মানুষ, এলাকার ছাত্রছাত্রী, পুরনো ছাত্রছাত্রী এবং আমাদের নিজের ছাত্রছাত্রী। কী প্রতিযোগিতা ছিল আজকে বিভিন্ন জাম্পিং ইভেন্ট যেমন ছিল, সেই সঙ্গে রানিং ইভেন্ট ছিল, শর্টপাট, ডিসকাস, এছাড়া বিভিন্ন এন্টারটেনমেন্টের যে সমস্ত খেলাগুলো থাকে সেগুলো ছিল। সমস্ত ধরনের অনুষ্ঠান আমাদের খেলাধুলা আমাদের ছিল। শরীরচর্চার সঙ্গে সঙ্গে মনের বিকাশের যে জায়গা, সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের শফিউল ইসলাম, আমাদের খেলার মাস্টারমশাই, যিনি এই ক্রীড়াটা সুচারুভাবে সম্পন্ন করেন প্রত্যেক বছর, চরম দক্ষতার সঙ্গে তিনি এই কাজটিকে সুসম্পন্ন করেন। তাকে এবং আমাদের সমস্ত শিক্ষক মণ্ডলীকে সকলকে ধন্যবাদ জানিয়ে, এলাকার মানুষজন যারা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করলেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আমি ৫৫তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। আর এই অনুষ্ঠানে আমার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, আমাদের বিদ্যালয়ের বহু প্রাক্তন শিক্ষক এবং কেডিআই হাই স্কুলের কাটোয়া কেডিআই হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কমলকান্তি দাস মহাশয়। তিনি এসেছিলেন। আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তার উপস্থিতিতে। তিনি তার বক্তৃতায় জানিয়েছেন যে এই বিদ্যালয়কে তিনি কতখানি ভালোবাসেন। এইভাবে আজ সমস্ত দিক দিয়ে বিদ্যালয় আজ এই স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমাদের স্পোর্টসের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে ফুটে উঠেছে। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি ৩টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে ২০২৪ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। জানা যায়, বিগত কয়েক বছর ধরে ১২ই জানুয়ারি আন্তর্জাতিক যুব দিবসে ৫৫তলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। ৫৫তলা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জানিয়েছেন, এটা আমাদের প্রতি বছর ১২ই জানুয়ারি জাতীয় যুব দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে ক্রীড়া দিবস করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে আমরা এখানে খুব উৎসাহের সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং প্রতিযোগিতায় অংশ নেয়। আমাদের স্কুলের বিশেষত্ব হচ্ছে আমাদের স্কুলের ছেলেরা খুবই ক্রীড়াপ্রেমী আর কি। ভলিবল হোক, কবাডিতে আমাদের 6 জন রাজ্য স্তরের
অংশ নিয়েছিল বর্ধমান জেলার হয়ে, এবং বিভিন্ন খেলায় এরা খুবই পারদর্শী এবং খুব সুন্দরভাবে আমাদের মাঠ সজ্জা থেকে শুরু করে সব কিছুই করা হয়। এবং প্রতি বছর আমরা এই দিনটাকেই পরবর্তীকালেও 12ই জানুয়ারি যেহেতু জাতীয় যুব দিবস, এই দিনটাই আমরা পালন করব। এবং পরবর্তীকালে ছেলেরা যাতে খেলাধুলার সঙ্গে লেখাপড়াটাও একসঙ্গে করতে পারে, আর শরীর সুস্থ থাকলে তবেই তো তাদের পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারবে। সেই জন্য আমরা খেলাধুলাটাকে প্রাধান্য দিই। আমাদের শুধু খেলাধুলার আমাদের শুধু ছেলে মেয়ে ভালো নয়, সব ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের সফলতার স্বাক্ষর রেখে গেছে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা। তো আজকের দিনটাও আমাদের খুব বিশেষভাবে পালন হচ্ছে, অনেক গেস্ট এসেছিল আমাদের মধ্যে। হ্যাঁ, সকলে খুব আনন্দ খুশি হয়েছে। তো সেই জন্য আপনাদের মিডিয়াকেও এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক পড়ুয়ার প্রতিক্রিয়া। অবশ্যই অংশগ্রহণ করেছিলাম, কারণ এতে আজ আমি ফার্স্ট হয়েছিলাম। ট্রফি দিয়েছে স্যার, আমাদের সম্মানিত করেছেন ট্রফি দিয়ে। খুবই ভালো স্যার, আমাদের হেড স্যার খুবই ভালো। আমাদের যখন লং জাম্প হয়েছিল, হাই জাম্প, লং জাম্পে থার্ড হয়েছি, যখন হাই জাম্প হয়েছিল মানে হেড স্যার বলেছিল যে তুই আপনি ভালো করে খেলতে পারতিস, তাহলে তো আপনি প্রাইজটা ভালো করতিস। এটা হয়ে গেছে। কি নাম? আমার নাম সুমন মাঝি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 10, নিউ 10 এ সেকশন, রোল নাম্বার 12। দেশ, জাতি এবং বিদ্যালয়ের আজকের বিশেষ অতিথি সালেহ হাসান, তার হাতে তুলে দেওয়া হবে সেই মশাল। তিনি মশাল প্রতিস্থাপন করবেন মশাল দণ্ডে। বিষ্ণু সাঁতরা সেই মাল্যদানে সহযোগিতা করবেন। আমি অনুরোধ করছি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে এবং সমস্ত অতিথিকে ওখানে বীর সন্ন্যাসী বিবেকানন্দের যে মূর্তিটা আছে সেটা চন্দ্রচূড় নিয়ে চলে যান। 1500 মিটার দৌড়, এটা বর্তমান এবং প্রাক্তন ছাত্র সকলে অংশ। এই দিনের ক্রীড়া প্রতিযোগিতা দেখতে মাঠে উপস্থিত ছিলেন করজগ্রাম অঞ্চলের প্রধান নারায়ণচন্দ্র সাঁতরা, অন্যান্য নেতৃত্ববৃন্দ, করজগ্রাম স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এই দিন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে মাঠে ভিড় জমায় এলাকার বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।